সবাইকে এই সুন্দর সকালে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজ আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে মনিটারি এনার্জি যে স্পিরিট আছে তার সাথে আমরা কানেকশান বিল্ড করব এবং আমাদের জীবনে মনিটারি যে সমস্ত ব্লকেজ আছে সেগুলোকে কাটিয়ে আমাদের জীবনে পজিটিভ এনার্জি ফ্লোকে বাড়িয়ে তুলতে সাহায্য করব। মেডিটেশনটা করার জন্য সবাই শান্ত জায়গায় আরাম করে সোজা হয়ে বসুন। দাদা আপনার কথাটা ক্লিয়ার আসছে না। ক্লিয়ার যাচ্ছে না? আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, এবার দেখুন সাউন্ডটা ক্লিয়ার আসছে কি? এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ঠিক আছে, চলুন সবাই এবারে সুন্দরভাবে একটা মেডিটেশন করব। মেডিটেশনটা করার জন্য শান্ত জায়গায় আরাম করে মেরুদণ্ড সোজা করে বসুন। হাতটাকে এইভাবে জ্ঞান মুদ্রা করে নিন, নিয়ে কোলের ওপরে রেখে দিন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। এখন আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। যখন শ্বাস ছাড়ব মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকেই ভালোবাসেন তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। চলুন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স, চোখটাকে বন্ধ রাখবেন। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স, চোখটাকে বন্ধ রাখবেন। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে, মুখে হাসি রেখে এখন আমরা নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নেব, মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দেব। রিল্যাক্স। এখন আমরা আমাদের মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরও গভীর। 5, 4, 3, গভীর, আরও গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার তালুর ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার মাথার ভেতরে যাবতীয় কিছু নার্ভ, যাবতীয় কিছু মাংসপেশি, নিউরনস, রক্তবিন্দু যা কিছু আছে ওগুলো ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কোনো রকমের টেনশন বা ডিপ্রেশন রাখবেন না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে ওগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার সাথে কল্পনা করুন বা দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে।
মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আপনার কপালটাকে রিল্যাক্স করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপাল একদম রিল্যাক্স হয়ে গেছে। কপালের মধ্যে কোনো রকমের টেনশন বা ডিপ্রেশন রাখবেন না। চোখ দুটোকে রিল্যাক্স করুন, মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের দুটো কাঁধের ওপরে কনসেন্ট্রেট করুন। মনে মনে কল্পনা করুন একটা বিশাল ভারী কিছু আপনার কাঁধের উপরে রাখা আছে, প্রচণ্ড ভারী, যেটা বহন করতে আপনার প্রচুর কষ্ট হচ্ছে। সেই ভারী জিনিসটা বা বস্তুটা কেউ যদি আপনার কাঁধ থেকে নামিয়ে দেয়, কত আরাম বোধ হয়। সেই আরাম বোধটা আপনি ফিল করছেন, সাথে সাথে আপনার কাঁধটাকে রিল্যাক্স করে দিচ্ছেন। কাঁধ দুটোকে হালকা নিচে নামিয়ে দিন। কাঁধের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনে মনে কল্পনা করুন আপনার কাঁধ দুটো সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের ওপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট হৃৎপিণ্ডের কম্পনের উপর। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের পেটের ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন পেটের ভেতরের সমস্ত অর্গানগুলো ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। পেটটাকে একদম রিল্যাক্স হয়ে যেতে দিন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের কোমরটাকে রিল্যাক্স করুন, থাই দুটোকে রিল্যাক্স করুন। আমাদের থাইয়ের ভিতরে একটা মোটা হাড় আছে, ওই হাড়ের একটা সূক্ষ্ম কম্পন হয়। ওই কম্পনটাকে মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন। আপনি আপনার থাইয়ের কম্পনকে যত বেশি অনুভব করার চেষ্টা করবেন, আপনার মনটা আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। থাইয়ের ভেতরে হাড়ের কম্পনকে পুরো কনসেন্ট্রেট দিয়ে ফোকাস করে অনুভব করার চেষ্টা করুন। মনে মনে কল্পনা করুন আপনার থাই দুটো সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। নিজের হাঁটু দুটোকে রিল্যাক্স করুন, কাপ মাসাজকে রিল্যাক্স করুন, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে রিল্যাক্স অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, আর আমার কথা আপনি যত শুনবেন আপনি আরও ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাবেন এবং আমার কমেন্ট, আমার কথাগুলো আরও মনোযোগ সহকারে ফলো করতে থাকবেন। সাথে সাথে আপনার সাবকনশিয়াস মাইন্ড আমার সাথে অন্তরঙ্গভাবে আরও জুড়ে যেতে থাকবে, আর আপনার মাইন্ড
আরও রিল্যাক্স হতে শুরু করুন। মনে মনে কল্পনা করুন আপনি যে জায়গাটাতে বাস করেন, আপনার পাড়া, প্রতিবেশী, মহল্লা, আপনার অফিস, পরিজন, প্রত্যেকটা জায়গাকে ফিল করুন। আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে তারা কিভাবে ইনকাম করছে। আপনি আপনার ইনকাম লেভেলকে যে জায়গায় নিয়ে যেতে চান, যে মানুষটাকে ফলো করতে চান, যে মানুষের মতো ধনী হতে চান, যে মানুষের মতো সাকসেস হতে চান, সেই মানুষটার মুখমণ্ডল কল্পনা করুন, চিন্তা করুন তিনি কিভাবে ইনকাম করেন। সেই মানুষটা ইনকাম করার জন্য কী টাইপের চিন্তাধারা করে, সে কিভাবে মানি ম্যানেজমেন্ট করে, কোন রাস্তায় ইনকাম করে, সে ইনকাম করার জন্য কী টাইপের এফোর্ট দেয়, পুরো ফোকাস আপনার রোল মডেল, আপনি যার মতো হতে চান। আপনার জীবনে একজন তো ব্যক্তি আছে যিনি জীবনে প্রচুর সাকসেস, আপনি তার মতো হতে চান। তাকে রোল মডেল করে তার জীবনের মতো সাকসেস আপনার নিজের জীবনেও পেতে চান, তার মতো আনন্দ উপভোগ করতে চান। সেই মানুষটার মুখমণ্ডল কল্পনা করুন। তিনি কি কাজ করেন, কি বিজনেস করেন, তার বিজনেস সাকসেস করার জন্য কি টাইপের প্ল্যান করেন, তার জীবনে বাধা এলে তিনি কিভাবে সেগুলোকে ট্যাকেল করেন। সেই মানুষটা জীবনে সাকসেস হওয়ার জন্য সেই মানুষটা জীবনে কোন কোন স্টেপের উপর দিয়ে গেছে, যখন তার জীবনে বাধা আসে তিনি কিভাবে তার মোকাবিলা করেন। মনে মনে কল্পনা করুন তার যে ব্রেন, তার ব্রেনটা বা তার মাইন্ডটা এখন আপনি রিড করতে পারছেন। তার জীবনের সমস্ত জার্নি আপনি ফিল করতে পারছেন। সাকসেসের পথে তাকে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তবু সে ভেঙে পড়েনি, তবু সে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। বারবার ব্যর্থ হয়েছে, হাজারবার ব্যর্থ হওয়ার পরেও তিনি ভেঙে পড়েন। ওই মানুষটার সাথে আপনার কম্প্যারিজন কোথায়? ওই মানুষটার জীবনেও ব্যর্থতা এলে তিনি কিভাবে বিহেভ করেন, আপনি কিভাবে বিহেভ করেন? ওই মানুষটার মতো হওয়া কি সত্যিই কঠিন? ফেল করার চেষ্টা করুন। ওই মানুষটা আর আপনার মধ্যে ডিফারেন্স কিছুই নেই। ডিফারেন্স একটা জায়গায়, সেটা হলো ইচ্ছা শক্তির, সেটা হলো ভেঙে না পড়া, সেটা হলো লাগাতার প্রচেষ্টা করা। হাজার ব্যর্থতা এলেও আবার উঠে দাঁড়ানোর শক্তি সংগ্রহ করা।
আপনি যার মতো সাকসেস হতে চান সেই মানুষটাও জীবনে বহু ঝড়, বহু বাধা, বহু বিপত্তি পেরিয়ে এসেছে। এখন মনে মনে কল্পনা করুন ওই মানুষটার যে আত্মিক শক্তি, তার যে ইচ্ছা শক্তি, তার যে কর্ম প্রচেষ্টা, সমস্ত কিছু আপনি মাইন্ড টু মাইন্ড কমিউনিকেট করে আপনার মধ্যে স্যাক করছেন, শোষণ করছেন। অর্থাৎ আপনার যে রোল মডেল, আপনি যার মতো হতে চান, তার যাবতীয় কিছু পাওয়ার, যাবতীয় কিছু এনার্জি, কর্ম করার প্রচেষ্টা, বাধায় ভেঙে না পড়ার মেন্টালিটি, নিজেকে কিভাবে মেনটেন করে, সমস্ত প্ল্যানিং আপনার সাবকনশিয়াস মাইন্ড দ্বারা আপনি অ্যাবজর্ব করছেন। ধীরে 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 ওই মানুষটার মতো ইচ্ছা শক্তি আপনার মধ্যে জাগরিত হচ্ছে। আপনার রোল মডেল, যার মতো আপনি জীবনে সাকসেস হতে চান, যার মতো আপনি সুখী হতে চান, যার মতো ধন সমৃদ্ধি আপনি পেতে চান, তার যাবতীয় মনিটারি এনার্জি আপনি অ্যাবজর্ব করছেন। তার এনার্জিকে আপনি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে রিসিভ করছেন এবং তার যাবতীয় প্ল্যানিং, তার যাবতীয় কর্মের প্রচেষ্টাকে আপনি এখন অনুভব করতে পারছেন। এখন থেকে আপনি আপনার কর্মটাকেও ঠিক তেমনভাবেই পরিচালিত করবেন, ওই মানুষটার মতো ইচ্ছা শক্তি সম্পন্ন হয়ে পরিচালিত করবেন। বাধা আমাদের জীবনের অঙ্গ, বাধা আসবে। বাধা পড়লে ঠিক আপনার রোল মডেল যেমন বিহেভ করে ঠিক তেমন বিহেভ আপনি করবেন। এখন আপনার রোল মডেলের যাবতীয় মনিটারি এনার্জি, যাবতীয় ইচ্ছা শক্তি, যাবতীয় কর্ম প্রচেষ্টা, বুদ্ধি, থিঙ্কিং প্রসেস, সমস্ত কিছু আপনি এখন অ্যাবজর্ব করে নিয়েছেন। এখন মনে মনে কল্পনা করুন আপনি যে কাজটা নিয়ে সাকসেস হতে চান, সেই কাজে আপনি মন দিয়ে কাজ করছেন। যে সোর্সের মাধ্যমে টাকা আসবে বা যে সমস্ত মানুষদের নিয়ে আপনি ডিল করবেন, তাদের মধ্যে যে স্পিরিট আছে, তাদের মধ্যে যে আত্মা আছে এবং তাদের কাছে থাকা অর্থের মধ্যে যে স্পিরিট আছে, যে এনার্জি আছে, যে আত্মা আছে, তার সাথে আপনার অন্তরাত্মা, আপনার স্পিরিটের সাথে একটা লাভলি কানেকশন বিল্ড হচ্ছে। আপনার অন্তর থেকে একটা গোলাপি কালারের লাভ সাইন বেরিয়ে আপনার ক্লায়েন্ট, আপনার অফিস স্টাফ, আপনার মেম্বার, তাদের মধ্যে থাকা যে স্পিরিট, তাদের কাছে থাকা যে সমস্ত টাকা পয়সা আছে, তাদের এনার্জির সাথে আপনার অন্তরাত্মার এই লাভ ভাইব্রেশন পূর্ণ এনার্জি ধীরে ধীরে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ আপনার এই লাভলি এনার্জি দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করেছে এবং আশেপাশে আপনার এই ভাইব্রেশনের লাইটে আপনার আশেপাশে যে সমস্ত বন্ধু, যে সমস্ত পাড়া প্রতিবেশী, যে সমস্ত সাহায্যকারী বন্ধু, তাদের কাছেও পৌঁছে যাচ্ছে, যারা আপনার জীবনে পজিটিভ রেজাল্ট আনতে সাহায্য করবে, যে সমস্ত মানুষগুলো আপনাকে রাস্তা দেখাবে, যারা আপনার সাকসেসের পথে শরিক হবে, সেই সমস্ত মানুষদের কাছে আপনার অন্তর আত্মা থেকে প্রেরিত একটা রানী গোলাপি কালারের লাভলি লাইট পৌঁছে যাচ্ছে বা ভালোবাসায় পূর্ণ লাইট বা আলোকজ্যোতি পৌঁছে যাচ্ছে এবং তারা আপনার দ্বারা আকর্ষিত হতে শুরু করেছে। এখন মনে মনে কল্পনা করুন আপনি যে ব্যবসা, আপনি যে কর্মটা করে সাকসেস হতে চান, সেই কর্মটা আপনি করছেন আর ধীরে ধীরে আপনার জীবনে পজিটিভ মানুষ আসতে শুরু করেছে। অর্থাৎ আপনি যে লাভলি লাইটটা দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা এনার্জি রেজ করেছেন, সেই এনার্জির আকর্ষণের টানে ধীরে ধীরে
আপনার জীবনে পজিটিভ মানুষ, সাহায্যকারী বন্ধু, সাহায্যকারী অপরচুনিটি আসতে শুরু করেছে। এখন সেই মানুষগুলোর সাথে আপনি কিভাবে ডিল করবেন, তাদের কিভাবে পরিষেবা দেবেন? আপনার অন্তরাত্মা থেকে তাদেরকে আপনি সদা সর্বদা যে বেস্ট পরিষেবাটা দিতে চান, ধ্যানের গভীর অবস্থায় আপনি সেটা কল্পনা করতে থাকুন। আপনি যে বিজনেস, যে চাকরি, যে কর্মক্ষেত্র, যেটা নিয়েই সাকসেস হতে চান, অলরেডি আপনি সেই কাজটা, সেই বিজনেসটা, সেই চাকরিটা করছেন। এবং আপনার কলিগ, আপনার ক্লায়েন্ট, আপনার বন্ধুবান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, যাদের নিয়েই আপনি কাজটা করুন, তাদেরকে আপনি আন্তরিকভাবে পরিষেবা দিচ্ছেন। আপনি যদি চাকরি করেন, চাকরিতে আপনার বস প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছে। আপনি যদি বিজনেস করেন, বিজনেসে এত সুন্দর সার্ভিস দিচ্ছেন, এত সুন্দর প্রোডাক্ট দিচ্ছেন, এত সুন্দর তাদের খেয়াল রাখছেন, তারা প্রচণ্ড খুশি হয়ে আপনার গুণগান গাইছে, বহু মানুষের কাছে আপনার প্রশংসা করছে, এবং ধীরে ধীরে বহু মানুষ আপনার সাথে যুক্ত হতে শুরু করেছে। আরও পজিটিভ এনার্জি, আরও পজিটিভ আত্মা আপনার সাথে যুক্ত হতে শুরু করেছে। ধীরে ধীরে আপনি যে কাজটা করে সাকসেস হতে চান, সেই কাজটাতে আপনি ধীরে ধীরে আরও সাকসেসফুল হতে শুরু করেছেন। এখন আপনার সাকসেস স্টোরিটাকে কল্পনা করুন যে আপনি অলরেডি আপনার জীবনে যে সাকসেসটা পেতে চাইছেন, সেই সাকসেসটা অলরেডি পেয়ে গিয়েছেন। আপনার জীবনে আপনি রিয়েল সাকসেস পেয়ে যাওয়ার পরে আপনি সেই সাকসেসটাকে কীভাবে উপভোগ করতে চাইছেন? আপনার আত্মীয় পরিজন, আপনার ফ্যামিলির জন্য আপনি কি গিফট দিতে চাইছেন? আপনার পরিবারের সাথে আপনি কিভাবে আনন্দ কাটাতে চাইছেন? সেই লাইফটা অলরেডি আপনি লিভ করছেন, কল্পনা করতে থাকুন। আপনার সন্তান, আপনার মা বাবা, স্ত্রী, স্বামী, তারা আপনার সাকসেসকে এনজয় করছে প্রচণ্ড খুশির সাথে, আনন্দের সাথে। আপনারা সবাই সেলিব্রেশন করছেন, আর সেই সেলিব্রেশনে যে আনন্দের ভাইব্রেশন, এই আনন্দের ভাইব্রেশনকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যেতে দিন। আজ আপনি ধ্যানের গভীর অবস্থায় যে সেলিব্রেশনটা করছেন, যে সাকসেস স্টোরিটা আপনি রচনা করছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সাকসেস স্টোরির এনার্জি ছড়িয়ে পড়ছে। আজ আপনি ধ্যানের গভীর অবস্থায় যেটা দেখছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুদিন পরে দেখবে যে রিয়েলি আপনার এই সাকসেস স্টোরি আপনার জীবনে কাজ করেছে। ম্যাজিকের মতো আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। আপনার চরম সাকসেস স্টোরিকে মন প্রাণ দিয়ে অনুভব করুন। আপনার জার্নিটা আপনি দেখেছেন, আপনার রোল মডেলকে ফলো করেছেন, এখন রোল মডেলকে ফলো করে তার মতো পথ অবলম্বন করে এখন আপনি আপনার সাকসেসের চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এখন আপনার কাছে আরও বহু সাহায্যকারী বন্ধু চলে এসেছে, যারা আপনার সাকসেসের পথে শরিক হয়েছে, যারা আপনার সাকসেসকে ত্বরান্বিত করতে আরও হেল্প করে যাবে। আপনার জীবনে আপনি কত টাকা ইনকাম করতে চান, সেই ব্যাংক ব্যালেন্স অলরেডি আপনি অর্জন করে ফেলেছেন। যে টাকা ইনকাম করতে চান, যে সাকসেসটা পেতে চান, সেটা পাওয়ার পর সেই সাকসেসটাকে আপনি কীভাবে এনজয় করতে চান, কোথায় কোথায় বেড়াতে যেতে চান, আপনার ফ্যামিলিদের কীরকম সুখ দিতে চান, আপনি নিজে কি করতে চান, প্রপারটা ধ্যানের গভীর অবস্থায় দেখতে থাকুন।
মনে মনে কল্পনা করুন আপনার যে স্পিরিট, আপনার যে আত্মা, সেটি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পজিটিভ আত্মাদের সাথে কানেক্টেড হয়ে গেছে, পজিটিভ স্পিরিটদের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন তারা আপনার জীবনে সদা সর্বদা পজিটিভ রেজাল্টই আনবে। ইভেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যত টাকা আছে, তার যে এনার্জি, তার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের সাথে আপনার ভাইব্রেশন মিলেমিশে একাকার হয়ে গেছে। অর্থাৎ এখন আপনি যে কাজটা করবেন, আপনার কর্মের মাধ্যমে, আপনার প্রচেষ্টার মাধ্যমে, আপনার পজিটিভ এনার্জির মাধ্যমে আপনার দিকে টাকা আকর্ষিত হতে থাকবে। পুরো খুশির সাথে, আনন্দের সাথে আপনার সাকসেস স্টোরিকে রচনা করুন। এখন থেকে আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে পজিটিভ পথেই পরিচালিত করবে, পজিটিভ মানুষদের সাথেই আপনার যোগাযোগ করিয়ে দেবে, পজিটিভ ইনটিউশন আপনার মাইন্ডের মধ্যে আসবে, পজিটিভ খবর আপনি দেখতে পাবেন। যেই খবর, যেই ইনটিউশন, যেই কর্মের ওপরে আপনি অ্যাকশান নিয়ে অটোমেটিক্যালি ধীরে 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 নিজের জীবনকে পরিবর্তন করে ফেলবেন। এখন আপনার সাবকনশিয়াস মাইন্ডের ভেতর থেকে যাবতীয় কিছু লেগেসি, যাবতীয় কিছু কুড়েমি, যাবতীয় কিছু নেগেটিভিটি সারা জীবনের মতো রিলিজ হয়ে গেছে। এখন সদা সর্বদা পজিটিভ চিন্তা, পজিটিভ অ্যাকশন আপনার জীবনকে পজিটিভ দিকেই পরিচালিত করবে। এখন আপনার শরীর, মন, আত্মার মধ্যে এক অভূতপূর্ব স্ফূর্তি, অভূতপূর্ব আনন্দ, অভূতপূর্ব কর্মপ্রচলতা, কর্মচঞ্চলতা চলে এসেছে। এখন আপনি চেষ্টা করলেও আর বসে থাকতে পারবেন না। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে দিয়ে কিছু না কিছু পজিটিভ কিছু করাতে বাধ্য করবে। এখন আপনার শরীর, মন, আত্মা এইভাবেই প্রোগ্রামড হয়ে গেছে। পজিটিভ মানুষরাও আপনাকে হেল্প করতে চলে আসবে। এখন আমরা সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাফ করুন, চোখে বুলিয়ে নিন, গা হাত একটু স্ট্রেচ করে নিন। তো আজকে যে মেডিটেশনটা করলাম, এই মেডিটেশনে আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আপনি ঠিক যার মতো হতে চান তার এনার্জিকে ফিল করানো হয়েছে। পরবর্তীকালে তার যে কর্ম প্রচেষ্টা তাকে ফিল করানো হয়েছে এবং তার এনার্জিকে গ্র্যাব করানো হয়েছে। সাথে সাথে আপনার সাকসেসকে ভিজুয়ালাইজ করা হচ্ছে। এখন থেকে আপনি আপনার কর্ম প্রচেষ্টাকে লাগাতার চালিয়ে যান, কর্মফল ঈশ্বরের ওপরে ছেড়ে যান, কোনো বাধাতে থেমে যাবেন না। যে কাজটা জনকল্যাণমূলক মনে হবে, যে কাজটা মানুষ উপকৃত হবে বলে মনে হবে, যে কাজ করে সমাজের কল্যাণ হবে, সেই কাজটা করে যান, অর্থ অটোমেটিক্যালি চলে আসবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। কালকে আবার নতুন কোনো মেডিটেশন নিয়ে অবশ্যই আসবো। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।